স্টুডেন্টস, ওয়েলকাম টু সোয়ারা স্টাডি পয়েন্ট। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমরা দেখো আর একটা নতুন ভিডিওতে চলে আসলাম। তো ভিডিও শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করি, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর লাইক আর বেশি বেশি করে শেয়ার করবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, আজকে দেখো ক্লাস 7 লেসন 1 দ্য বুক অফ নেচার, এই লেসনটা আমরা পড়বো, ঠিক আছে? তাহলে আগে দেখে নাও কে লিখেছে। বুক অফ নেচার মানে প্রকৃতির বই, ঠিক আছে? তো এটা লিখেছে জওয়াহরলাল নেহরু। আর এই রাইটারের ব্যাপারে কিছুটা আমরা এখানে দেখে নেব। দেখো, পণ্ডিত জওয়াহরলাল নেহরু was a great freedom fighter and the first prime minister of independent India. He was a very good writer as well. আচ্ছা, এখানে বলছে পণ্ডিত জওয়াহরলাল নেহরু তিনি কে ছিলেন? একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আর তারপর হচ্ছে আমাদের দেশ যখন স্বাধীন হয় প্রথম আমাদের প্রাইম মিনিস্টার ইনিই হন, ঠিক আছে? আর ইনি তার পাশাপাশি হচ্ছে ভালো লেখকও আছেন। The Discovery of India, Glimpses of World History and Autobiography are some of his noted works. আর এনার বিখ্যাত কিছু লেখার নাম হচ্ছে The Discovery of India, Glimpses of World History and Autobiography, ঠিক আছে? During the late 1920s, he wrote a series of letters to his young daughter Indira to share his ideas, thoughts and knowledge with her. These writers were later compiled into a book titled Letters from a Father to His Daughter. The present text is an excerpt from the book. আচ্ছা, এখানে বলছে 1920 এর সময় হচ্ছে তিনি তার মেয়েকে কিছু লেটার্স চিঠি লিখে দিয়েছিলেন ওনার বিভিন্ন চিন্তা ভাবনা জ্ঞান নিয়ে, ঠিক আছে? এবং এই চিঠিগুলোই শেষে সব চিঠিগুলো একসাথে হচ্ছে একটা বইয়ে পাল্টানো হলো, ঠিক আছে? মানে একটা বই তৈরি করা হলো যেখানে হচ্ছে জওয়াহরলাল নেহরু তার মেয়েকে যতগুলো চিঠি দিয়েছিলেন সবগুলো ওই বইয়ের মধ্যে আছে। আচ্ছা, এখানে বলছে আজকে যে আমরা গল্পটা পড়ব ওই লেটারগুলো থেকে একটা লেটার থেকে এখানে নেওয়া। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। Unit 1. When you and I are together, you often ask me questions about many things and I try to answer them. Now that you are at Mussoorie and I am in Allahabad, we cannot have these talks. I am therefore going to write to you from time to time short accounts of the story of our earth and many countries, great and small, into which it is divided. এখানে বলছে যখন আমি আর তুমি একসাথে ছিলাম, মানে জওয়াহরলাল বলছে যখন আমি আর তুমি বলতে কে এখন? ইন্দিরা গান্ধী, ঠিক আছে? ওনার মেয়ে। তো এখানে বলছে যখন আমি আর তুমি একসাথে ছিলাম তুমি আমাকে অনেকগুলো প্রশ্ন করতে এবং আমি চেষ্টা করতাম অনেকগুলো তোমার হচ্ছে প্রশ্নের উত্তর দেওয়ার। এখন তুমি আছো মাসুরিতে আর আমি আছি এলাহাবাদে, এই কারণে আমাদের অত কথা বলা হয় না। সেই কারণে হচ্ছে আমি পৃথিবীর বিভিন্ন জিনিসগুলো নিয়ে বা বিভিন্ন দেশান্ত, মানে যেটা ছোট হোক দেশ বড় হোক দেশ, ওইগুলোর ব্যাপারে তোমার সাথে আমার কিছু জ্ঞান ভাগ করে নিতে চাই এই চিঠির মাধ্যমে। You have read a little about English history and Indian history, but England is only a little island and India, though a big country, is only a small part of the earth's surface. এখানে বলছে তুমি বিভিন্ন ইংরেজদের ইতিহাস বা ভারতীয়দের ইতিহাস অনেকগুলো পড়ে থাকতে পারো। আর ইংল্যান্ড হচ্ছে মানে ছোট একটা দ্বীপ। আর এখানে বলছে ইন্ডিয়া যদিও খুব বড় দেশ কিন্তু পৃথিবীর যে তোমার হচ্ছে পৃথিবী আছে তার মধ্যে একটা ছোট অংশ হচ্ছে ইন্ডিয়া। If we want to know something about the story of this world of ours, we must think of all the countries and all the peoples that have inhabited it, and not merely of one little country where we may have been born. এখানে বলছে যখন তুমি কোনো কিছু মানে এখানে বলছে যে তুমি যদি বিশ্বের ইতিহাস বা গল্প নিয়ে জানতে চাও তাহলে শুধুমাত্র এখানে তুমি ইন্ডিয়ার ব্যাপারে, ঠিক আছে, শুধুমাত্র ইন্ডিয়ার ব্যাপারে তুমি যেখানে জন্মগ্রহণ করেছো শুধু ইন্ডিয়ার ব্যাপারে ভাবলে বা তার ব্যাপারে শুধুমাত্র জানলে, এইভাবে তুমি কোনো কিছুর যদি জানতে চাও কারোর ব্যাপারে তাহলে এইভাবে কিন্তু হবে না। তুমি একটা বিশ্বের ব্যাপারে তুমি জানছো, ঠিক আছে, মানে জানতে চাইছো, তাহলে শুধুমাত্র ইন্ডিয়ার ব্যাপারে জানলেই হবে না, আরও বিভিন্ন যে দেশগুলো আছে আরও বিভিন্ন মানুষগুলো যে আছে তার ব্যাপারেও জানতে হবে। I am afraid I can only tell you very little in these letters of mine, but that little I hope will interest you and make you think of the world as a whole and of other peoples in it as our brothers and sisters. এখানে বলছে যে আমি ভয় পাচ্ছি যে এই চিঠিতে আমি কতগুলো তোমাকে লিখে পাঠাতে পারবো, ঠিক আছে? আর এখানে বলছে
কিন্তু যতটাই আমি লিখে পাঠাই না কেন সেটা আশা করি তোমার জন্য যথেষ্ট হবে। আর তুমি যাতে আমাদের বিশ্বের মানুষদেরকে নিজের ভাই বোন বলে মানো। When you grow up, you will read about the story of the earth and her people in fairy books, and you will find it more interesting than any other story or novel that you may have read. এখানে বলছে যখন তুমি বড় হবে, আমি জানি যে তুমি অনেক বই পাবে, অনেক মোটা মোটা বই পাবে, যেখানে হচ্ছে তুমি পৃথিবীর ব্যাপারে বা হচ্ছে তার মানুষদের ব্যাপারে তুমি পড়তে পারবে। মানে যেই জিনিসটা হচ্ছে তোমাকে বাকি আরও গল্পের বই বা উপন্যাস বইয়ের থেকেও আরও বেশি আকর্ষিত করবে। ঠিক আছে? You know, of course, that our earth is very, very old, millions and millions of years old, and for a long, long time there were no men or women living in it. Before the man came, there were only animals, and before the animals, there was a time when no kind of life existed on the earth. এখানে বলছে যে আমাদের পৃথিবীটা অনেক অনেক লাখ লাখ বছর পুরাতন। ঠিক আছে? আর এখানে বলছে যখন মানুষরা পৃথিবীতে ছিল না তখন শুধুমাত্র জীবজন্তুরাই থাকতো। It is difficult to imagine this world of ours, which is so full today of all kinds of animals and men, to be born without them. But scientists and those who have studied and thought a great deal about these matters tells us that there was a time when the earth was too hot for any living beings to live on it. আচ্ছা এখানে বলছে এইটা চিন্তা করা খুবই কঠিন যে একটা সময় হচ্ছে পৃথিবীতে কোনো রকমের জীবজন্তু ছিল, মানে কোনো রকমের প্রাণ ছিল না। এখন কত রকমের প্রাণী হয়ে গেছে, কত মানুষ ভর্তি হয়ে গেছে। আর তারপর এখানে বলছে যে এখানে বিজ্ঞানীরা, ঠিক আছে, বিজ্ঞানীরা তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জানতে পেরেছে যে আগে পৃথিবীটা খুব গরম ছিল বলেই হচ্ছে এখানে কোনো রকমের প্রাণ মানে বেঁচে থাকতে পারেনি বা পাওয়া যায়নি। And if we read their books and study the rocks and fossils, we can ourselves see that this must have been so. আচ্ছা এখানে বলছে আর বিভিন্ন বইগুলো যদি আমরা পড়ি আর বিভিন্ন পাথর বা জীবাশ্মগুলো যদি দেখি, ঠিক আছে, তাহলে আমরা নিজেরাই অনেক কিছু জানতে পারবো পৃথিবীর ব্যাপারে। আচ্ছা এরপর নেক্সট পার্টে দেখো, You read history in books, but in old times when men did not exist, surely no books could have been written. এখানে বলছে তুমি ইতিহাস বইটা অবশ্যই পড়েছো, কিন্তু পুরাতন সময়ে যখন মানুষ থাকতো না তখন কিন্তু কোনো রকম বইও লেখা হয়নি। How then can we find out what happened then? তাহলে আমরা কিভাবে জানতে পারবো যে আগে কি ঘটনা ঘটেছিল? We cannot merely sit down and imagine everything. This would be very interesting, for we could imagine anything we wanted to and would thus make up the most beautiful fairy tales. But this need not be true, as it would not be based on any facts that we had seen. আচ্ছা এখানে বলছে যে আমরা মানে আগের সময় তো মানুষগুলো ছিল না পৃথিবীতে, তাহলে ইতিহাস বইগুলো আবার কে লিখবে যেখান থেকে আমরা জানতে পারবো যে আগের মানুষগুলো বা পৃথিবী আগে কেমন ছিল? তা বলে কি আমরা শুধুমাত্র এমনি চুপচাপ বসে থাকবো আর যা কিছু কল্পনা করে নেব? সেটা কিন্তু ঠিক নয়। ঠিক আছে? কারণ আমরা কল্পনা করতে বসলে তো পুরো একদম তোমার সুন্দর একটা গল্পের বই তৈরি হয়ে যাবে। কিন্তু এইগুলো তো কোনো রকমের পরীক্ষা নিরীক্ষা করে কোনো কিছু মানে এই জিনিসটা যে সত্যি সেইটা তো কেউ প্রমাণ করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, but although we have no books written in those far off days, fortunately we have some things which tell us a great deal as well, almost as a book would. এখানে বলছে যদিও সেই সময় কোনো বই ছিল না, কিন্তু হচ্ছে আমাদের আশেপাশে অনেক জিনিসগুলো আছে যেগুলো আমাদেরকে অনেক কিছু বলতে পারে। We have rocks and mountains and seas and stars and rivers and deserts and fossils of old animals. আমাদের কাছে কি আছে দেখো, যে জিনিসগুলো দেখে আমরা আগের সময়ের ব্যাপারে আমরা জানতে পারি। যেমন হচ্ছে পাথর আছে, পাহাড় আছে, সমুদ্র আছে, তারাগুলো আছে, ঠিক আছে, নদীগুলো আছে আর জীবাশ্মগুলো। ঠিক আছে? আচ্ছা, these and other like things are our books for the earth's early story. এই জিনিসগুলো দেখলে আমরা পৃথিবীর গল্পগুলো আমরা অনেকটাই জানতে পারবো। And the real way to understand this story is not merely to read about it in other people's book, but to go to the great book of nature itself. You and I hope soon begin to learn how to read this story from the rocks and mountains. Imagine how fascinating it is.
আচ্ছা, এখানে বলছে যে যদি আমরা এই আশেপাশের যে বিভিন্ন জিনিসগুলো আছে ওই জিনিসগুলো যদি ভালো করে লক্ষ্য করি, তাহলে আমাদের কোনো বইয়ের প্রয়োজন নেই প্রকৃতির ব্যাপারে জানতে বা আগে পৃথিবী কেমন ছিল ওইটার ব্যাপারে জানতে। ঠিক আছে, তাহলে তুমি ভেবে দেখো কতটা ভালো হয়। ঠিক আছে। আচ্ছা, every little stone that you see lying in the road or on the mountain side may be a little page in nature's book and may be able to tell you something if you only knew how to read it. এখানে বলছে ছোট্ট পাথর যেটা রাস্তার ধারে বা পাহাড়ের ধারে, ঠিক আছে, পড়ে থাকতে দেখবে তুমি যে পাথরগুলো, ওই পাথরগুলো অবধি হচ্ছে অনেক কিছু বলে দিতে পারে। ঠিক আছে, টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, হিন্দি অর উর্দু অর ইংলিশ, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট। এখানে বলছে যে কোনো ভাষাকে শিখতে গেলে তার আগের ওই অ্যালফাবেটগুলো শিখতে হয়। ঠিক আছে, ওইগুলো না শিখলে তুমি কোনো ভাষাটাই শিখতে পারবে না। So also you must learn the alphabet of nature before you can read her story in her books of stone and rocks. Even now perhaps you know a little how to read this. আচ্ছা, এখানে বলছে তাহলে হচ্ছে প্রকৃতির বইটাকেও জানার জন্য হচ্ছে তার আগে হচ্ছে তুমি পাথর, ঠিক আছে, ওই জিনিসগুলোর ব্যাপারে হচ্ছে আগে থেকে তুমি মানে হচ্ছে বই পড়ার আগে, ঠিক আছে, প্রকৃতির ব্যাপারে তুমি বই থেকে জ্ঞান লাভ করার আগে নিজেই তুমি পাথর বা ওই প্রকৃতির মাঝে চলে যাও জ্ঞান লাভ করার জন্য। ঠিক আছে, তাহলে এখানে বলছে যে আশা করি তুমি এই জিনিসগুলো আস্তে আস্তে তুমি নিজেই লক্ষ্য করতে শিখে গেছো বা জানতে শিখে গেছো। ইফ ইউ সি আ লিটল রাফ শাইনি পিবল, সো ডাজ ইট নট টেল ইউ সামথিং। যদি তুমি চকচকে নুড়ি পাথরগুলো দেখো, তাহলে কি তোমার কি মনে হয় না যে এই পাথরগুলো সে তার নিজের গল্প বলতে পারছে কিনা? হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি উইদাউট এনি কর্নার্স অর রাফ এজেস। এখানে বলছে যদি একটা পাথরকে আমরা ভাঙি, ঠিক আছে, পাথরটাকে ভাঙার পরে হচ্ছে দেখবে তার সাইডগুলো কেমন ধারালো হয়ে যায়। ঠিক আছে, কিন্তু এই পাথরগুলো যে এত মসৃণ হলো, চকচক করছে, কোনো রকমের ধারালো কোনো অংশ নেই তার মধ্যে, তাহলে এটা কি করে হলো? আচ্ছা, তারপর বলছে ইফ ইউ ব্রেক আ বিগ রক ইন্টু স্মল বিটস, ইচ বিট ইজ রাফ অ্যান্ড হ্যাজ কর্নার অ্যান্ড রাফ এজেস। এখানে বলছে বড় একটা পাথর ভাঙলে দেখবে ওই যে যেটা ভাঙলো পাথরটা, বড় পাথর থেকে যে ছোট অংশ হলো, ওখানে দেখবে কেমন ধারালো কোণগুলো থাকে। ইট ইজ নট এট অল লাইক এ রাউন্ড স্মুথ পিবল। এটা একেবারে সেই মসৃণ পাথরের মতো নয়। হাউ দেন ডিড দ্য পিবল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি? ইট উইল টেল ইউ ইটস স্টোরি ইফ ইউ হ্যাভ গুড আইস টু সি অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট। এখানে বলছে যে তাহলে হচ্ছে কি করে এই একটা পাথর যেটার সাইডগুলো হচ্ছে খুবই ধারালো অমসৃণ, সেটা আস্তে আস্তে কি করে মসৃণ এবং চকচকে হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে বলছে তোমার যদি খুব ভালো চোখ হয় দেখার জন্য আর খুব ভালো কান হয়, তাহলে কিন্তু এইটা তুমি নিজেই বুঝতে পারবে। It tells you that once upon a time, it may be long ago, it was a bit of a rock, just like the bit you may break from a big rock or stone with plenty of edges and corners. Probably it rested on some mountainside, then came the rain and washed it down to the little valley where it found a mountain stream which pushed it on and on till it reached a little river. এখানে বলছে যে এই পাথরটা অনেক সময়, এই যে মসৃণ পাথর যেটা তুমি দেখছো, ওটা এক সময় হচ্ছে ওরকমই বড় পাথর হচ্ছে পাহাড়ের সাইডে। ঠিক আছে, পাহাড়ের সাইডে একটা বড় পাথর আছে, ওটা কোনোভাবে হচ্ছে পড়ে গিয়ে ভাঙলো, তারপর হচ্ছে বৃষ্টির জলের মাধ্যমে হচ্ছে সেটা আরও বড় ঝর্ণার জলে এসে পৌঁছলো। ঠিক আছে, তারপর বড় ঝর্ণার জলে এসে পৌঁছে সেটা আবার নদীর দিকে চলে গেল। ঠিক আছে, অ্যান্ড দ্য লিটল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার। আর ওই ছোটো নদী থেকে হচ্ছে তারপর আবার সেই পাথরটা গড়িয়ে গড়িয়ে হচ্ছে বড় নদীর ওখানে গেল। And all the while it rolled at the bottom of the river and its edges were worn away and its rough surface made smooth and shiny. এখানে বলছে যে ওই ছোটো নদী থেকে হচ্ছে যখন বড় নদীতে পাথরটা আসলো তখন কিন্তু পুরো একদম জলের নিচে চলে গেল, আর হচ্ছে অনেকটা এদিক ওদিক ঘষা খেতে খেতে হচ্ছে সেই অমসৃণ অংশটা শেষমেশ হচ্ছে মসৃণ হয়ে যায় আর চকচকে হয়ে গেল। সো ইট বিকেম দ্য পিবল দ্যাট ইউ সি। এরপর শেষে তুমি যেই ওই মসৃণ পাথর দেখতে পাচ্ছ ওই ওতে পাল্টে যায়। Somehow the river left it behind and you found it. If the river had carried on
carried it on, it would have become smaller and smaller till at last it became a grain of sand and joined its brothers at the seaside to make a beautiful beach where little children can play and make castles out of the sand. এখানে বলছে যে এইভাবে করে হচ্ছে সেই পাথরটা যদি কোনোভাবে হচ্ছে বড় নদী থেকে হচ্ছে সমুদ্রের ধার, ঠিক আছে, সমুদ্রের ধার যদি চলে আসে তাহলে ওই পাথরটা ওই সাইজেই থেকে যাবে, কিন্তু কোনোভাবে আবার ঢেউয়ের সাহায্যে হচ্ছে ওই পাথরটা আবার জলের মধ্যে চলে যায়, আবার সমুদ্রের ধারে আসে, আবার জলে টেনে নিয়ে গিয়ে আবার জলের মধ্যে নিয়ে যায়, আবার সমুদ্রের ধারে আসে। তো এইভাবে অনেকবার হলে সেই পাথরটা একসময় বালিতে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। আর ওই বালি দিয়ে হচ্ছে বাচ্চারা সমুদ্রের ধারে খেলা করবে এবং বড় বড় প্রাসাদ তৈরি করবে। If a little people can tell you so much, how much more could we learn from all the rocks and mountains and many other things we see around us? এখানে বলছে শুধু একটা ছোট্ট পাথর যদি তার ব্যাপারে এত কিছু জ্ঞান আমাদের দিতে পারে, তাহলে তুমি ভেবে দেখো যে বড় বড় পাথর বা পাহাড় বা আরও প্রকৃতির মধ্যে আরও বিভিন্ন যে জিনিসগুলো আছে ওইগুলো যদি আমরা ভালোভাবে দেখি তাহলে ওতেও আমরা কত জিনিস শিখতে পারবো, ঠিক আছে। তাহলে এই বলে এই লেসনটা শেষ হলো, ঠিক আছে। আচ্ছা, এই অ্যাক্টিভিটিসগুলো যত আছে এইগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে করব, নেক্সট দিন করব, ঠিক আছে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে আবার করে তোমাদের মনে করিয়ে দিয়ে এই চ্যানেলে, ঠিক আছে, এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর লাইক আর শেয়ার করবে, ঠিক আছে। তাহলে আজকের জন্য এতটাই থাক, সবাই ভালো থেকো, বাই।